দেশে উৎপাদিত মধুর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় সরিষা ফুলের। এই মধু জমে যায় বা চিনির মতো দেখায়, ফলে তা খাঁটি কিনা তা নিয়ে থাকে এক ধরনের সংশয়। তবে বিক্রেতারা বলছেন মানুষের ভুল ধারণা পাল্টাতে শুরু করেছে। দাম কম হলেও গুণগত মান বা উপকারিতা কোনোভাবেই কম নয়, বরং গ্লুকোজের ঘাটতি পূরণ করে এই ফুলের মধু। ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কতদিন পর পর মধু সংগ্রহ করা যায় এই যে মৌসুমে? এই মৌসুমে সপ্তাহ 10 দিন পর পর মধু সংগ্রহ করা যায়। বাক্স বসিয়েছেন, তার পাশেই চিনি রাখা হয়, চিনি খেয়ে এসে আবার মধু হয়ে যায়, এরকম কোনো আসলে ব্যাপার ঘটে কি না? আসলে এরকম কোনো ব্যাপার ঘটে না। এটা হচ্ছে ধরেন মানুষের একটা ভুল ধারণা। সরিষার মধু মূলত ওর চরিত্র হলো জমে যাওয়া, মানে শীতের সিজনে ওর জন্ম হয়, এজন্য ও জমে যায়। আর সরিষার ফুলের মধুর ভিতরে আপনার গ্লুকোজের পরিমাণটা বেশি, গ্লুকোজ থাকে। এর কারণে ওই শীতের যখন টেম্পারেচারটা কমে যায় তখন ও বসে যায়। ওটাকে আবার অন্য ভাষায় ক্রিম হানিও বলে। ক্রিম হানি হয়ে যায়। তো এই মধুটা আর কি যখন আপনার উঠানো হয়, যখন গরম টেম্পারেচার মধ্যে আপনি রাখেন গরমের ভিতরে, তাহলে ওর অনেক দিন পর্যন্ত ও লিকুইড থাকবে। এই মধুটা আপনি যদি সংরক্ষণ করেন 2 বছর 3 বছর এমনকি 5 বছর পরেও খেতে পারবেন ইনশাল্লাহ, কোনো নষ্ট হবে না, কিন্তু ভালো পাত্রে রাখতে হবে। এই মাছিটাকে আমার কাছে মনে হচ্ছে যে বড় সাইজের মাছ। হ্যাঁ, এটাই হলো রানী মাছি। এটাই রানী মাছি? হ্যাঁ। আচ্ছা, এটা হলো রানী মাছি। আচ্ছা, এই রানী মাছিটাকে আসলে ওরা কিভাবে রাখে, মানে ওকে কতটা গুরুত্ব দেয়? ওর কমান্ডেই সবকিছু হয়। এটা হলো আপনার যেমন দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন, এই বক্সের প্রধান। মানুষের ধারণা আছে যে মানুষ চুন দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে মানুষ মধু পরীক্ষা করে দিয়ে খাঁটি মধু এবং ভেজাল মধু নির্ণয় করার চেষ্টা করে। কিন্তু আবহাওয়াজনিত কারণে আমাদের দেশের মধুটা তুলনামূলকভাবে একটু পাতলা হয়, তবে মানের দিক থেকে ভালো মানের হয়। দেখেন আমরা মেশিনে ঢুকাই এবং কোনো হাতে স্পর্শ ছাড়া হাওয়ার প্রেসারে কিন্তু মধুটা বের হয়ে যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, সিঙ্গার, মানিকগঞ্জ।